আলম হাসান এবং শর্মিলা কিন্তু দুজন দুজনাকে ভালোবেসে বিয়ে করেছিল, তারপরেও কিন্তু শর্মিলাকে মাথায় পাপের বোঝা নিয়ে কিন্তু স্বামীকে ছেড়ে যেতে হয়েছে। তারপরে কি হয়েছে, অন্য যাকে বিয়ে করেছে মুক্তা, তাকে বিয়ে করেও কিন্তু সেই মুক্তা নিজেই কিন্তু এখন আলম হাসানের কুকীর্তি কিন্তু ফাঁস করে দিচ্ছে। আসলে এগুলো ফেসবুক স্ক্রল করলেই দেখা যাচ্ছে বর্তমানে আলম হাসান, শর্মিলা, মুক্তা এদের বর্তমান অতীত জীবন নিয়ে। বর্তমানে যাকে বিয়ে করেছে মুক্তা তারও কিন্তু একটা মেয়ে বাবু আছে, এবং আলম হাসানের কিন্তু নিজে কিন্তু সত্যিই কিন্তু চরিত্রের দিক দিয়ে একটুও ভালো না। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মনি ব্লগ 0.2 থেকে মনি বলছি। এসব আসলে বলতে না চাইলেও অনেক সময় চোখের সামনে চলে আসে, তারপর অনেক কিছু আলোচনা চলে আসে। তো যাই হোক, তো চলে এলাম আজকে নিউ একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে। আজকে সকালে আমার নাস্তা হচ্ছে এখানে হচ্ছে খোলাজা পিঠা। তো সকালবেলা কিন্তু একটু অন্ধকার থাকতে কিন্তু পিঠাটা বানিয়েছে। আপনাদের ভাইয়া ভোরে ভোরে বলছে যে আমার খুব খিদা পেয়েছে, তো কি করব, তাকে একটু খোলা জালি পিঠা বানিয়ে দিলাম আর 1 কাপ চা ডিপ সিদ্ধ করে দিয়েছিলাম। আর আমি এটা বানিয়ে তখনও দেখছি যে বেশ ভোরবেলা রয়েছে, তো কেউ ঘুম থেকে ওঠেনি, যেহেতু শাশুড়ি মা ঘুমিয়ে আছে, বেবিরাও ঘুমিয়ে আছে। তো আমি 1 কাপ চা নিয়ে ছাদে চলে এলাম হাঁটার জন্য। আসলে হাঁটলে পারা সকালবেলা না আসলে অনেক ভালো লাগে। তো তারপরে হাঁটাহাঁটি করে 1 কাপ চা খেয়ে এরপরে আমি সকালে নাস্তা বানাতে চলে এলাম ফাস্ট। তো আসলে ভিডিওতে যেভাবে ফাস্ট দেখাচ্ছি এইভাবে যদি ফাস্ট কাজ করা যেত তাহলে মনে হয় সারাদিনে অনেকটা সময় রেস্ট নেওয়া যাইতো। তো পিঠাটা বানানো শেষ করে এরপরে আমি যে সবজিটা রান্না করেছি সবজি দিয়ে সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া ঘেরে থেকে যে বড় একটা মাছ নিয়ে এলো। মাছটার নাম কি আমি বলতে পারবো না, কিন্তু মাছটা কিন্তু অনেক সুস্বাদু ছিল। তো মাছ কাটতে ধুইতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছে, যেহেতু কাজের খালা এখন বাসায় আমার আসে না, আমাকে একাই করে নিতে হয়। তো মাছটা কেটে ধুয়ে ওই হাতে আবার রান্না বসিয়ে দিয়েছি, একলা হাতে। বড় মাছ যেহেতু একেবারে তাজা মাছ, তো মাছটাকে সিম দিয়ে হালকা হালকা মাখা মাখা ঝোল করে রান্না করব। একটু ধনেপাতা দিব, বেশ ভালো লাগবে খেতে। তো রান্না করছি, একটু সিমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মাছটাকে ওর আগে কষিয়ে নিয়েছি। তো তার আগে একটু বলে নেই, তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যারা যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে সিমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আমি আবার এখানে বানাবো হচ্ছে মাছের কোপ্তা। তো এটা হচ্ছে ফলি মাছকে ভালো করে বেটে মাংসটা বের করে এরপরে বড়ার মতো করে ভেজেছি। আগে একদিন আমি এটার পুরো ভিডিওটা দিয়েছি, তো আজকে সময় স্বল্পতার কারণে পুরো ভিডিওটা দিতে পারিনি। তো সংক্ষিপ্ত আকারে তো গরম গরম বানিয়েই কিন্তু এটা একেবারে সস দিয়ে খেয়ে নিতে হয়। তারপরে আবার সন্ধ্যাবেলা এখানে চিকেন দিয়ে বাচ্চাদেরকে করে দিয়েছি চিকেন বল। তো আসলে বাচ্চারা যখন যে আইটেম খেতে চায় তখনই আসলে সেইভাবে রান্না করা হয়, ওরকমভাবে প্ল্যান করা থাকে না কখন কি করব। তো তাদের যখন যেটা ইচ্ছা হয় খেতে, তাদের ইচ্ছা মতোই কিন্তু রান্নাটা বিশেষ করে আমি করে থাকি। তো এই যে আমি ভালো করে মুচমুচে করে চিকেনটাকে ভালো করে আগে থেকে ম্যারিনেট করা থাকে আমার বাসায় ফ্রোজেন। তো এই যে বানিয়ে নিয়েছি, এখন কিন্তু সস দিয়ে খেতে বসেছি। আপনাদের ভাইয়া ছিল বিছানায় শোয়া, সে বাইরে যায়নি সন্ধ্যাবেলা। তো তাকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই একসাথে খেতে বসেছি। আর এখানে দেখেন এই যে একটু ঝালমুড়ি মেখে নিচ্ছি, একটু বেশি বেশি ঝাল দিয়ে মচমচে মুড়ি চানাচুর মাখা খেতে কিন্তু এই হালকা শীতের সন্ধ্যায় কিন্তু বেশ ভালো লাগে। আর ফ্যামিলি মিলে সবাই একসাথে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আরও যারা অনেকে জিজ্ঞেস করেন যে আসলে আপু আপনি ভিডিও কিভাবে বানান, আপনি কোথা থেকে এডিটিং করেছেন, কাজ থেকে কাজ শিখেছেন, তো এটা যদি জানতে চান আমাকে সবাই পার্সোনালি নক করবেন, আমি এটা নিয়ে ভিডিও বানাবো অথবা আপনাকে বলে দেবো। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।